আহা, কি সুন্দর ভিউ, কি সুন্দর ভিউ। মিরিক লেকে এই আমার বাইক, আর এই সামনে মিরিক লেক, আর দূরে তোমরা দেখতে পাচ্ছ এই সেই ব্রিজ, যেটার উপর দিয়ে ওই ওই পার থেকে এই পারে আসা যায়। আমরা সব পালিয়ে চলে মাথায় উঠে গেছে আমার, মাথায় উঠে গেছে। হ্যাঁ জলদি ডাউন করতে হবে, আবার জলদি ডাউন ঘন্টা টাইম লাগবে। আর 3400 টাকা, ও তো আমার পুরো ফ্যামিলি মার্কেটিং হয়ে যাবে। নর্থ বেঙ্গল সিরিজের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, এখন বাজে হচ্ছে 9টা। আমরা এখন প্রথমে গাড়ি স্টার্ট দিয়ে চলে যাব হচ্ছে মিরিক হয়ে, লেপচা জগৎ মিরিক হয়ে আমরা চলে যাব শিলিগুড়ির দিকে। আজকে আমাদের রিটার্ন টু বেস, মানে শিলিগুড়ির থেকে কালকে আমরা যে যার মতন বাড়ির দিকে চলে যাব। 11 জনের মধ্যে 2 জন যারা আমাদের ময়নাগুড়ি থেকে জয়েন করেছিল, সো তারা এখান থেকেই সোজা কার্শিয়াং হয়ে বেরিয়ে যাবে, আর আমরা বাকি 9 জন চলে যাব হচ্ছে মিরিক হয়ে শিলিগুড়ির দিকে। তো ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ সুন্দর একটা মেমোরেবল ট্রিপ চলছে আমাদের। এখন ট্রিপটা প্রায় শেষের পথে। সো ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো, আজকের জন্য নতুন নতুন জায়গা মিরিক, লেপচা জগৎ ঘোরার জন্য তোমরাও তৈরি তো? আমরা তো তৈরি। তো এই চলছে চা খাওয়া, পেছনে দেখা যাচ্ছে পাহাড়। এইগুলোকেই খুব মিস করব কলকাতায় গেলে। এই জাস্ট ক্রস করলো আমাদের এখান থেকে টয় ট্রেন, আর এবার বাইকটাকে আমাকে কোল্ড স্টার্ট দিতে হবে। গোপালধারা টি স্টেট হয়ে মিরিক হয়ে তারপরে আমরা শিলিগুড়ির দিকে যাব। তো চলো, এখানে আমাদের বাইকগুলো সব রেডি, এইখানে আমাদের বাইকগুলো সব রেডি হচ্ছে। এইদিকে আমার বাইক রেডি, আর এই হচ্ছে আমাদের হোমস্টে ছিল। তো চলো, এখান থেকে বেরিয়ে পড়ি। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমাদের হোমস্টে থেকে, আর এখান থেকে এই দাদা দুজন আলাদা হয়ে যাচ্ছেন। এই তুমি সরো, তুমি কি থোড়াই আলাদা হচ্ছ? এই এরা দুজন আলাদা হয়ে যাচ্ছে আমাদের থেকে। আবার দেখা হবে, চলো বাই বাই। পাহাড়ের রানী দার্জিলিং এর কাছাকাছি এই ঘুমে ছিলাম আমরা, এই হোমস্টে আর এই দার্জিলিংকে বাই বাই বলে আমরা এখন চলে যাচ্ছি সোজা শিলিগুড়ির দিকে। তবে শিলিগুড়ি যাওয়ার আগে আমাদের একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করতে হবে। সন্দীপদা আর আরেক দাদা দুজন মিলে চলে যাবে হচ্ছে তাদের বাড়ির দিকে। তারা ঘুম স্টেশন থেকেই সোজা বাড়ির দিকে চলে যাবে। আর এই আমরা পার করছি এখন ঘুম মনেস্ট্রি। সো আমরা এখানে দাঁড়াবো একটুখানি ব্রেকফাস্টের জন্য, ব্রেকফাস্ট করে দেন আমরা এগিয়ে যাব। আমাদের সকালের ব্রেকফাস্ট এখন ম্যাগি। তো তুমি তো রুটি খাবে বস, তুমি তো আর ম্যাগি খাবে না আমাদের মতো, তুমি স্পেশাল মানুষ। সেটাই, চলো আমরা ম্যাগিটাই খেয়ে নিই। তো আমরা এখান থেকে এখন ব্রেকফাস্ট করে সব বেরিয়ে পড়ছি। তো এখন যাচ্ছি হচ্ছে মিরিকের দিকে। সেখান থেকে সন্দীপদা আর তন্ময়দা ওরা চলে যাবে হচ্ছে ওদের বাড়ির দিকে, আর আমরা চলে যাব মিরিক করে শিলিগুড়ির দিকে। তো চলো, এই যে আমাদের বাইক সব পার্ক করা আছে, বেরিয়ে যাই। আমরা ঘুম স্টেশন থেকে ডান দিকের রাস্তাটা ধরে নিয়েছি, যেটা মিরিক হয়ে নামবে। সো আমরা এখন এগিয়ে যাচ্ছি সুকিয়া পকড়ির দিকে। সো সুকিয়া পকড়ি এখান থেকে আর মাত্র 11 কিলোমিটার, আর টাইম আপডেট এখন 12টা 38। আমাদের প্রায় একটু লেটই হয়ে গেছে, তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি শিলিগুড়িতে পৌঁছে যাওয়া যায়। পাইন ফরেস্টগুলোকে খুবই মিস করব। আহা, কি সুন্দর ভিউ, কি সুন্দর ভিউ। আহা, যতবার দেখি ততবার মনটা একেবারে পুরো জুড়িয়ে যাচ্ছে। সো মিরিক এখান থেকে আর মাত্র 32 কিলোমিটার দূরে। দেখো খালি দেখো, ওয়াও। এসে গেছি চিত্রধরা ফরেস্টের সামনে। সো দেখো খালি কি সুন্দর লাগছে। সো এই হচ্ছে চিত্রধরা পাইন ফরেস্ট। আর এইখানেই আমরা ঢুকতে চলেছি। তো চলো, আমরা এগিয়ে যাচ্ছি পাইন ফরেস্টের ভেতরে। খালি দেখো, এই হচ্ছে পুরো ভিউ পাইন ফরেস্টের মধ্যে। ছবি ভিডিও সব তুলে এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের আজকের ডেস্টিনেশন এখনের পর্যন্ত মিরিকের দিকে। সো তোমরা যে ছবিগুলো তুলেছি সেটা যদি দেখতে চাও তো চলে আসো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আমি এই ভিডিওর নিচেই দিয়ে দিচ্ছি, তোমরা এইখানটায় দেখতে পাবে। সো ইনস্টাগ্রামে চলে এসো, তোমরা এরকম আরও ভালো ভালো ছবি দেখতে পাবে।
আর এই সুন্দর পাইন ফরেস্টকে বাই বাই বলে এখন আমরা চলে যাচ্ছি মিরিকের দিকে। তো এখন আমরা এসে পড়েছি লেপচা জগতে। এই হচ্ছে সেই লেপচা জগৎ। সো আমরা এখন লেপচা জগতের মেন সিটিটার মধ্যে রয়েছি। সো আমরা এখন রয়েছি লেপচা জগতের মেন গ্রামটার মধ্যে। আর এই দেখো সামনে লেপচা জগৎ। আর এই হচ্ছে লেপচা জগতের ইকো পার্ক। এই হচ্ছে লেপচা জগতের ইকো পার্ক। এই হচ্ছে ইকো পার্কের ভেতরে আমরা ঢুকে গেছি। আর ওইদিকে নিচে আমাদের বাইকগুলো রাখা। তো লেপচা জগৎ থেকে আমরা বেরিয়ে পড়ছি টুয়ার্ডস মিরিকের দিকে। এবার মিরিক যেতে যদি আরও কোনো ভিউ পয়েন্ট পাই সেখানেও দাঁড়াবো, কারণ আমরা এসেছি বাইক নিয়ে, আমাদের মন পছন্দ বাইক নিয়ে। তো আমরা যেখানে খুশি, যখন খুশি, যতক্ষণ খুশি দাঁড়াতে পারি। কেউ কোনো বাধা দেবে না, কেউ বলবে না যে না ট্রেন চলে যাবে, বাস চলে যাবে, কোনো সিন নেই বস। এটাই তো হচ্ছে বাইকে আসার আসল মজা। সো আমরা রয়েছি সুকিয়া পুকুরিতে মিরিক। আর এখান থেকে 25 কিলোমিটার বাকি মানেভাঞ্জন, এখান থেকে 7 কিলোমিটার। আর 39 কিলোমিটার হচ্ছে সান্দাকফু। মানেভাঞ্জন যেতে হলে এই রাস্তাটাতেই যেতে হয়। কি সুন্দর ভিউগুলো, আহা হা হা, পুরোটাই পাইন ফরেস্ট দিয়ে ঘেরা একদম। আর তার মধ্যে দিয়েই চলছে আমাদের বাইক, আহা হা, অসাধারণ। সীমানা বাজার, এটাই হলো সীমানা বাজার। এবার দেখি ওরা কোথায় দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে নেপালের বর্ডার, চোরবাংলো। এটাই হচ্ছে পশুপতি মার্কেট যাওয়ার জন্য এইদিকে রাস্তা। আর আমরা সোজা চলে যাচ্ছি মিরিকের দিকে। প্রায় এসে গেছি গোপালধারা টি স্টেটের একদম কাছাকাছি। আর এই যে চা বাগান উপরে শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে গোপালধারা টি স্টেট। আমরা এসে গেছি গোপালধারা টি স্টেটের সামনে। কারণ আমি এর আগে বহুবার দেখেছি। আর আমরা যে সুন্দর চা বাগান থেকে ঘুরে এসেছি, ওই জন্য আর এটা ভাল লাগছে না। তো চলো এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি মিরিকের দিকে। কি হয়েছে, ছবি তোলা হয়েছে? মন পছন্দ ছবি এসছে তো? ব্যাস চলো চলো আমরা এগিয়ে যাই মিরিকের দিকে। এতক্ষণ আমরা ছিলাম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে চালাচ্ছিলাম, আর এখন চালাচ্ছি চা বাগানের পাশের রাস্তা দিয়ে। আহা হা হা, অসাধারণ অসাধারণ। আর সেই রকম কর্নারিং করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। ওই যে দেখো দেখা যাচ্ছে মিরিক লেক। আমরা মিরিক লেকের একদম কাছেই চলে এসেছি। এবার এখানে গাড়িটা পার্ক করে চলে যাব আমরা লেকের দিকে। মিরিক লেকে এই আমার বাইক, আর এই সামনে মিরিক লেক। আর দূরে তোমরা দেখতে পাচ্ছ এই সেই ব্রিজ, যেটার উপর দিয়ে ওই পার থেকে এই পারে আসা যায়। আর এই হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আহা হা, অসাধারণ। সো আগের বার যখন রাহুল ওদের সঙ্গে এসেছিলাম, রাহুল আর সায়ন যদি এই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে, আমরা এই মিরিক লেকে বোটিংও করেছিলাম। বাট আজকে এসেছি নিজের বাইক নিয়ে, নিজের শখের বাইক নিয়ে। সো মিরিক লেক থেকে ফটো তুলে ভিডিও করে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখন টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। কারণ আজকে শিলিগুড়িতেই স্টে হবে, কালকে শিলিগুড়ি টু কলকাতা। সো মিরিক লেক থেকে সব ছবি তুলে আমরা বেরিয়ে পড়ছি। আর তোমরা দেখলে আজকে আমরা একটা মিরিক লেকের অন্য দিক দিয়ে গিয়ে দাঁড়ালাম, কারণ অরিজিনাল মিরিক লেকে যদি যেতাম তাহলে আমরা এই যে ছবিগুলো তুলেছি একদম মিরিক লেকের পাশে, সেই ছবিগুলো পেতাম না। চা বাগানকে বাই বাই বলার টাইম এসে গেছে, কারণ আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। সো খুবই আনন্দ হলো এই ট্রিপটায়। আর থ্যাঙ্কস টু অর্ণব এত সুন্দরভাবে সাজিয়েছিল, তো তার আনন্দের কোনো সীমা নেই। শিলিগুড়ি এখান থেকে আর মাত্র 27 কিলোমিটার বাকি। আর ওয়েদার এখন একদম নর্মাল হয়ে গেছে, মানে ঠান্ডা একদম নেই এখানে, প্রায় একটু হালকা গরম টাইপের আছে। টাইম আপডেট এখন 4:20। আর ওইদিকে দেখো সূর্য প্রায় অস্ত যাওয়ার জন্য রেডি হচ্ছে।
তবে 5:30টার পরেই অস্ত যাবে। শিলিগুড়ি যাওয়ার পথে এই রাস্তাটা খালি দেখো, চারিদিকে হচ্ছে খোলা মাঠ, এইদিকে হচ্ছে চা বাগান, মাঝখানে বড় বড় গাছ, আর গাছের পাতা এখন সব প্রায় পড়ে গেছে, আর মাঝখান দিয়ে সোজা রোড। আহা হা, দুর্দান্ত দুর্দান্ত। এখন এখানে সব বাইক একসঙ্গে হয়ে গেছে, এখানে হবে আমাদের লাঞ্চ। এই রইল বাইক, আর এই সুন্দর ফাঁকা মাঠের মধ্যে রেখে দিয়ে এখন আমরা যাব লাঞ্চ করতে। চলো যাওয়া যাক, প্রায় 5টা বেজে গেল লাঞ্চ করতে করতে। তো এইখানে হবে আমাদের আজকের লাঞ্চ, দুপুরে হবে বিরিয়ানি। তো টাইম তো প্রায় হয়েই গেছে 5টা। ভালো জিনিস কিনে হলো কি যে ব্যাগের মধ্যে ঠান্ডা এখনো রয়েছে। আচ্ছা আচ্ছা, এত ঠান্ডা দেখ। আর এখন তো গরমে এসে গেছি আমরা সমতলে, আবার কি। তো আমাদের খাওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। তো টাইম বাজে এখন 5টা 20। আমরা এখান থেকে বিরিয়ানির দোকান থেকে একদম পুরো বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়লাম। এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। সো এটা খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের দিকে। হোটেল এখান থেকে আর মাত্র 20 কিলোমিটার। সো হোটেলে গিয়ে বাইক ফাইক রেখে আমরা চলে যাব হচ্ছে হংকং মার্কেট, কারণ ওখানে গিয়ে যাদের যাদের ফ্যামিলির জন্য যা যা কিছু নেওয়ার আছে সব নেব, নিয়ে আবার ফেরত চলে আসবো। আমরা এখন আছি জলপাই মোড়ে, এখান থেকে আমাদের নিতে হবে ডান দিক দিয়ে ভেতরে ঢুকবো আমরা, ওই রাস্তাটায় ঢুকবো আমরা। সো দেখি এতক্ষণ দাঁড়িয়ে কখন সিগন্যাল দেয়। সো এই হচ্ছে আমাদের আজকের রাতের হোটেল। আমরা এসে গেছি হোটেলে। টাইম আপডেট এখন কটা বাজে রে? 6:02। আমরা 6টায় ঢুকে গেছি হোটেলে। সো এখানে এবং ব্যাগ রেখে বাইক ফাইক এখানে ঢুকিয়ে দেবো, দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব হচ্ছে কোথায় যাবো আজকে? হংকং মার্কেট। কেন না, পরিবারের জন্য কিছু কেনাকাটা করার আছে, সেটা এখানে হবে সস্তায়, তো সেটাই এখান থেকেই কিনে নিয়ে যাবো। তো চলো রুমে যাই, রুমটাও দেখাচ্ছি তোমাদের। হলো আমাদের হোটেলের রুম নাম্বার 304। সুন্দর এসি আছে, আছে বেড, টিভি, এইদিকে আয়না, হ্যালো, আর এইদিকে হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে আমাদের রাত্রিবাস হবে এই হোটেলেই। তো যাই, এবার গিয়ে আমরা একটু হংকং মার্কেটটা ঘুরে আসি, কারণ এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, আগে ঘুরে এসে দেন একবারে ফ্রেশ হবো পুরো। তো এখন বাজে 7টা, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হংকং মার্কেটের জন্য। আর এই হচ্ছে আমাদের হোটেল জয়িতি। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি হংকং মার্কেটের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো এই যে সবাই এসে গেছে, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হংকং মার্কেট, আর এই হচ্ছে টোটোতে আমরা সবাই। বাইক ছেড়ে এখন টোটোতে করে যাচ্ছি, বাইক সব পার্ক করে দিয়েছি হোটেলে। আমরা নেমে পড়েছি ভেনাস মোড় থেকে এইটুকু আমরা হেঁটেই চলে যাব, কারণ আমরা আগে একজন পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তো সে বললো যে এইভাবেই যাও, শর্টেও হবে আর কমও খরচা হবে, তো সেই হিসেবেই আমরা বেরিয়ে পড়েছি। তো এবার এইদিকে পুরো সোজা যেতে হবে আমাদের হেঁটে। তো চলো এগিয়ে যাই। কত? 950? 650 আর 650 মিটার হেঁটে যেতে হবে সোজা। তো চলো এগিয়ে যাই, কিচ্ছু না। আমরা এসে গেছি হংকং মার্কেট, আর চারিদিকের অবস্থা দেখো, পুরো মনে হচ্ছে যেন ধর্মতলা এসেছি। মিনি ধর্মতলা, ধর্মতলা। আর জন্য একটা কার্ডিগান দেখতে গেছিলাম, সে যা দাম বলেছে আমরা সব পালিয়ে চলে মাথায় উঠে গেছে। হ্যাঁ, জলদি ডাউন করতে হবে, জলদি ডাউন করতে টাইম লাগবে। আর 2400 টাকা, ও তো আমার পুরো ফ্যামিলি মার্কেটিং হয়ে যাবে। কি পাগল নাকি, বউ বাচ্চা সব হয়ে যাবে। মানে এখানে এলে যা দেখা যাচ্ছে আমাকে দলিল নিয়ে আসতে হবে, বাড়ি দলিল নিয়ে আসতে হবে কি, এখানে জমা দিয়ে তারপরে নিয়ে যেতে হবে জিনিসপত্র। চলো আমরা বাকি কিছুটা ঘুরে নিই,
ঘুরে সেখান থেকে খালি চাবি রিং কিনেছি, আর কিচ্ছু কিনিনি। ওই চাবি রিং কিনে লক করে রেখে দেবো, ব্যাস। টাকা পয়সা তো কিছু নেই, দোকান লক করেও বেরিয়ে যাবো। চলো। তো হংকং মার্কেট ঘুরে কেনাকাটা করে দাম দেখে পুরো পালিয়ে একবারে চলে এসেছি। রাতের খাবার খেয়ে এখন ঢুকে গেছি আমাদের হোটেলে। তো এখন বিশ্রাম করে কালকে একদম ভোর 4টের দিকে বেরোনোর প্ল্যান আছে। জানি না, রেডি ফেডি হয়ে 4:10 দিকে আমরা পুরো এখান থেকে বেরিয়ে যাব, কারণ কালকে টানা যাব পুরো কলকাতা। তো কলকাতা চেষ্টা আছে রাতের মধ্যে ঢুকে যাওয়া। তো দেখা যাক। আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। কালকে শিলিগুড়ি থেকে আমরা যাব কলকাতা। তো সেই ব্লগটা আসছে নেক্সট পার্টে। তো সেটা দেখতে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, টাটা, বাই বাই।